সেনাপতি বলুন। সেনাদের জন্য রসদ আর হাতিয়ার নিয়ে আসা হয়েছে তো? হ্যাঁ। যারা বেশি আহত হয়েছেন তাদের কালকে বিশ্রাম দেন। ঠিক আছে। আর প্রয়োজন পড়লে আরো বেশি সৈন্য নিয়ে আসার ব্যবস্থা করুন। তুমি সৈন্যদের চিন্তা করা ছেড়ে দাও। আমার বাহিনীর প্রত্যেক সৈন্য শেষ নিঃশ্বাস অব্দি লড়াই করবে। আপনার তো বিশ্রাম নেওয়া প্রয়োজন। আপনার শরীরে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। মোগলদের হারাবার ইচ্ছে এর থেকে অনেক বেশি গভীর। কাল আমরা ওদের এমন অবস্থা করব যে। আপনি আমাদের এমনি অনেক সহায়তা করেছেন, আমরা তো ভাবতেই পারছি না আপনি এত তাড়াতাড়ি পৌঁছলেন কি করে। এখানকার সব পথঘাট আমার চেনা। একটা গোপন পথে আমি এখানে পৌঁছেছি। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু আমরা ওদের বেশি দিন আটকে রাখতে পারবো না। মুঘলরা সংখ্যায় অনেক বেশি। ওরা সংখ্যায় যত বেশি হোক না কেন, কিন্তু আমাদের উৎসাহ আর সাহসের সামনে তা কিছুই নয়। আমাদের মাতৃভূমিকে রক্ষা করার থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। ওরা নিজেদের বাদশার হুকুম পালনের জন্য লড়াই করে, আর আমরা লড়াই করি আমাদের মাতৃভূমির সম্মান রক্ষা করতে, আমাদের মান সম্মান আর প্রতিষ্ঠা রক্ষা করতে। কালকের যুদ্ধের জন্য পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছি। কি রাজা সূর্যবান আমাদের সাহায্য করার জন্য এসে গেছে? আগে হ্যাঁ, এখন উনিও আমাদের সেনাদের সঙ্গে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আমাদের যোদ্ধারা সুরক্ষিত আছে তো? হ্যাঁ রানীমা। জানো যোধা, যখন সুজামল এই বিদ্রোহ করেছিল তখন তোমার পিতার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন এক সন্তানকে হারিয়েছি, আরেক সন্তানকে খুঁজে বার করতে হবে। তখন কি আর জানতাম যে সন্তানের রূপে একজন যোদ্ধাকে পেয়ে যাব। আর সব থেকে ভালো কথা হলো, মুঘলদের আমরা যতটা ঘৃণা করি ততটা ঘৃণা উনিও করেন। আর জানো মা, ওনারও আদর্শ হলেন পৃথ্বীরাজ চৌহান। দেখে নিও, আমরা নিশ্চয়ই জয়লাভ করব। ঈশ্বর করুন তোমার কথা যেন সত্যি হয়। একবার এই যুদ্ধ শেষ হতে দাও, তারপরে দুজনের বিয়ে দিয়ে দেব। এখন সবাই গিয়ে বিশ্রাম নাও, আর সকালে তাড়াতাড়ি উঠে মা ভবানীর পুজো করব বিজয়ের জন্যে। আর তারপরে জহরের প্রস্তুতি নেব। তার আর প্রয়োজন পড়বে না ঠাকুমা। ভানপুরের রাজা আমেরের সঙ্গে আছেন। এবার ওই মুঘলদের পরাজয় নিশ্চিত, আর আমাদের জয়। উনি আমার বোনের হবু স্বামী। আমি আমার বোনের চোখের জল দেখতে পারবো না। হে মা ভবানী, আমাকে তুমি উপায় বলে দাও। সুজামল, কেমন যোদ্ধা তুমি? মুখোমুখি হতে ভয় পাচ্ছ? যোদ্ধা আমি, তাই আমার বোনের হবু স্বামীর কোনো ক্ষতি করতে পারবো না। আমিও জানি তুমি যোদ্ধার দাদা, কিন্তু তুমি আপনজনদের সঙ্গে শত্রুতা করে মোগলদের সাথে হাত মিলিয়েছ। তাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। একজন রাজদ্রোহীর না কোনো ধর্ম হয়, না কোনো পরিবার থাকে। এই ফুলগুলো কেন? তুমি তো জানো আমি আমার কৃষ্ণকে কি ফুল দিয়ে পুজো করি। কি করব, মহলের বাইরে যাওয়া তো বারণ। রানীমা তো বাগানে যাওয়ার অনুমতি পর্যন্ত দেননি।
আজ এই ফুল দিয়েই পুজো করে নাও। আর তুমিই তো বলো তাই না যে পুজো মন থেকে করতে হয়। মনই তো মানে না, ওনাকে এই ফুলও দেওয়া যায়, কিন্তু আজকের পুজো আমার অসম্পূর্ণ বলে মনে হবে। কেমন যোদ্ধা তুমি যে শত্রুর শিরচ্ছেদ করতে ভয় পাচ্ছ? এই দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম যে ওকে হত্যা তুমি করবে। তুমি ব্যর্থ হয়েছ, তাই সেই কাজটা আমায় করতে হলো। আবেগ দিয়ে যুদ্ধ করা যায় না সুজামল, সুযোগের সদ্ব্যবহার করো। পরাজিত হলে তোমায় আমের ভুলে যেতে হবে। রাজা সূর্যভান মারা গেছেন, রাজা সূর্যভান মারা গেছেন। বন্দি করে নাও সবাইকে। সুমিত্রা, সুমন, তোমরা তাড়াতাড়ি এসো এদিকে, প্রদীপগুলো নিভে যাচ্ছে। আমি আমেরে কখনো অন্ধকার হতে দেব না। হাওয়া যত জোরেই দিক না কেন, এই আলো আমি নিভতে দেব না। ঠাকুমা, কত জোরে হাওয়া বইছে দেখো না, আমার না খুব ভয় করছে। কোনো অমঙ্গল হবে না তো? কি অমঙ্গল যোধা? হে তোমার মনের ভুল। ঝড় ওঠা, প্রদীপ নিভে যাওয়া, এটা তো খুব সাধারণ ব্যাপার। আগেও ঝড় উঠেছে, কিন্তু আমের কখনো অন্ধকার হয়নি, আর কখনো হবে না। ঠিক বলেছেন আপনি মা, আমেরে কখনো এরকম হতে দেব না। আমি আমার সন্তানদের আর বীর যোদ্ধাদের বিশ্বাস করি। যদি কেউ আমিরের কোনো ক্ষতি করতে চায় তাহলে তাদের শিরচ্ছেদ করবে। যোদ্ধার আশার আলো কখনো নিভতে দেব না। মাগো, সকলকে রক্ষা করো। সুখবর, শরীফুদ্দিন আমেরে আক্রমণ করেছে। যা আমি করতে চেয়েছিলাম তা ও করে দেখিয়েছে। আমেরকে আক্রমণ করায় এত খুশি হওয়ার কিছু নেই জালাল। আমেরের কি যোগ্যতা আছে? একটা ছোট্ট সাম্রাজ্য।
তোমার লক্ষ্য হওয়া উচিত সারা হিন্দুস্তান। হিন্দুস্তানের উপর আমি তো কর্তৃত্ব করবই বড় আমি, কিন্তু আমেরে এমন রহস্য লুকিয়ে রয়েছে যার সমাধান আমাকে করতেই হবে। ক্ষমা করবে জালাল, আমি ঠিক বুঝলাম না কি আছে এমন আমেরে। যা এই আগ্রাতে নেই, এমনকি সারা হিন্দুস্তানেও নেই বড় আমি। কি আছে এমন আমেরে যার কথা জালাল আমাকেও বলল না? এমন কি রহস্য আছে ওখানে? এবার এই রাজপুতদের অহংকার আমাকে ভাঙতেই হবে। রাজা ভারমালকে আমার বার্তা পৌঁছে দিন, আর তার সাথে এই মূল্যবান উপহারটাও। বার্তা লেখো। মনে হচ্ছে মোগলরা আমাদের উপর আক্রমণ করেছে। সেনাপতিকে খবর দিন, সিংহদ্বার বন্ধ করুন। রানীমা, রানীমা, মোগলরা আক্রমণ করেছে। কি? হ্যাঁ রানীমা। মাগো, শত্রুরা আক্রমণ করেছে। সবাইকে নিয়ে সুরক্ষা কক্ষে যেতে হবে। তোমরা সবাই যোধা আর সুকন্যাকে নিয়ে সুরক্ষা কক্ষে চলে যাও। তাড়াতাড়ি করো, যাও। সুবেদার শরীফুদ্দিনের আদেশ পালন করা হয়েছে। ফিরে চলো। দাঁড়াও কাপুরুষ, আমরা মুখোমুখি যুদ্ধ করতে চেয়েছিলাম, এখন যুদ্ধ না করে পালিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও। পিতা, শরীফুদ্দিন বার্তা পাঠিয়েছেন। পড়ো। রাজা ভারমল, যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। এবার আমের কি সিদ্ধান্ত নেবে সে বিষয়ে আপনার সঙ্গে আলোচনায় বসতে চাই। বার্তা পাওয়া মাত্রই আমার সঙ্গে সাক্ষাৎ করুন। যদি অষ্টম প্রহরের মধ্যে আপনি না আসেন তাহলে আমেরের 3 জন কুমারের কি হলো? পড়ো। তাহলে আমেরের 3 জন কুমারের মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন। ওদের 3 জনেরও সেই পরিণতি হবে। পড়ো ভগবান দাস, থেমে গেলে কেন? ওদের বক্তব্য আগে শুনি, তারপর তার যথাযথ উত্তর দেওয়া যাবে। পড়ো। 3 জনের একই অবস্থা হবে যা আমেরের হবু জামাইয়ের সঙ্গে করা হয়েছে। আমেরের হবু জামাইয়ের শিরচ্ছেদ করে উপহার হিসেবে পাঠানো হচ্ছে। এবার উপহার আপনারা কিভাবে পেতে চান
সেটা আপনারাই সিদ্ধান্ত নিন। মেবারের সুবেদার শরীফউদ্দিন। আমি জালালউদ্দিনের শিরচ্ছেদ করে রাজা ভারমলের চরণে অর্পণ করব, আর এই উপহার আমি দেব রাজকুমারী যোধাকে আর পুরো আমেরের জন্য। যে আমার আর আপনার এই বিচ্ছেদের কারণ হয়েছে তাকে আমি কখনোই ক্ষমা করব না। হয় আমি বেঁচে থাকবো, নয়তো যোধা, যোধা, যোধা চোখ খোলো মা। মানে শগুনিবাইয়ের কথা ঠিক হলো? রাজকুমারী যোধা এই যুগের ভয়ঙ্কর সংহার দেখবে, কিন্তু অদৃষ্টের লিখন সেটাকে খণ্ডাবে না। যোধা কথা বলো আমাদের সাথে, চোখ খোলো। যোধা, আমি তোমার চোখে জল দেখতে পারবো না। মনে রেখো মা, তুমি এক বীর যোদ্ধার মেয়ে, শত্রুকে বিনাশ করার জন্যই জন্মেছ তুমি। তোমার চোখে জল মানায় না। বীর যোদ্ধারা নিজেদের মৃত্যুতে শোক পালন করে না, গর্ববোধ করে। তুমি আমেরের রাজকুমারী, আমের এখন বিপদের মুখে, কিন্তু তোমার ভেঙে পড়লে চলবে না। নিজেকে সামলাও মা, আমরা ভয় পাবো না, ওদের মুখোমুখি দাঁড়াবো। তোমরা কেউ কোনো চিন্তা করবে না, তোমাদের স্বামীদের রক্ষা করার জন্য ভারমল আছে, কারণ ও শুধু আমেরের রাজাই নয়, ও ওদের পিতা। পিতা হবার আগে আমি আমেরের রাজা, আর আমার কাছে রাজধর্ম সবার উপরে। আর এই জন্য আমি আমেরকে নিয়ে সবার আগে ভাববো, পরিবারকে নিয়ে ভাববো তারপরে।
আমি আমেরের গায়ে কোনো কলঙ্ক লাগতে দেব না। আমরা পরাজিত, তাতে কি হয়েছে? কিন্তু আমরা এখনো নতি স্বীকার করিনি। আমরা ওদের কোনো কথা শুনবো না আর মানবো না। কে? ভারমাল এমন করতে পারে না, কিছুতেই